তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে ৮০০ কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। আজ ডক্টর ইউনূস আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেফতার হয় সেনাবাহিনীর হাতে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস দেশ থেকে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় সেনাবাহিনী গ্রেফতার করে এই ডক্টর ইউনূসকে। তো রাত থেকে এই একটি ভিডিও এবং আরেকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। ব্রিটেনের সম্পর্কে আপনারা জানেন, বা ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। খেলা চলছে কোন লেভেলে? জনরোষ থেকে বাঁচতে তদারকি সরকারের অর্থাৎ ইউনূস সরকারের ১৩ জন উপদেষ্টাকে নিরাপদে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিতে তারেক রহমানের কাছে নাকি আর্জি জানিয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। চলতি সপ্তাহের মধ্যেই ওই উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন ইউনূস, যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই উত্তর দেননি এখনো পর্যন্ত তারেক রহমান। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে বলছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে ৮০০ কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। অভিযোগ উঠেছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাত 11:45 বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে 0 পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ডক্টর ইউনূসকে আটক করা হয়। তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং একটি বিলাসবহুল এসইউভি গাড়ি। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে 520 কোটি টাকার নগদ বাংলাদেশি মুদ্রা, 180 কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা এবং প্রায় 100 কোটি টাকার সোনার বার ও অলংকার। সব মিলিয়ে মোট ৮০০ কোটি টাকারও বেশি সম্পদ। সূত্র জানিয়েছে ডক্টর ইউনূস গত কয়েক সপ্তাহ ধরে গোপনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে তিনি নিজের জন্য নিরাপদ পথ তৈরি করছিলেন, কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছানো মাত্রই অভিযান চালানো হয়। আমরা গোপন সূত্রে জানতে পারি যে একটি উচ্চ পদস্থ ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ নিয়ে সীমান্ত পাড়ি দিতে চাইছেন। রাত 10টার দিকে আমরা অবস্থান নিই। গাড়ি থামানোর পর দেখি ভেতরে ডক্টর ইউনূস নিচে বসে আছেন। তিনি প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন, কিন্তু পরে স্বীকার করেন। এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন, ডক্টর ইউনূসের এই পদক্ষেপ তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্যই ছিল। তিনি জানতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আসছে, তাই পালানোর পথ বেছে নিয়েছেন। আওয়ামী লীগের এক নেতা বলেছেন, এটা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের অধীনে কিভাবে দেশের সম্পদ লুটপাট হয়েছে। ৮০০ কোটি টাকা একজন ব্যক্তির কাছে, এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসকে প্রথমে বেনাপোল থানায় নেওয়া হয়, পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে অর্থ পাচার, রাষ্ট্রদ্রোহিতা এবং জনগণের সম্পদ লুটের অভিযোগ আনা হয়েছে। সূত্র বলছে তার পাসপোর্টে একাধিক বিদেশি ভিসা ছিল এবং একটি প্রাইভেট জেটও প্রস্তুত ছিল কলকাতার দিকে যাওয়ার জন্য। এই ঘটনার পর তারেক রহমান একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমি কোনো অবৈধ চুক্তিতে জড়িত নই। যদি ডক্টর ইউনূসের কোনো পরিকল্পনা থেকে থাকে তা তার ব্যক্তিগত। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে চাই। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ৮০০ কোটি টাকা সম্ভবত বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ থেকে সরানো হয়েছে। গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে, যার মধ্যে অনেকগুলোর বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি। সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরে বিলাসবহুল গাড়ি ও লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল। এখন প্রশ্ন উঠেছে, আর কারা কারা এই পালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন? দুদক ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র আপনাদের সঙ্গে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী পদে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান
তিনি ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং আরও বেশ কিছুজন সদস্য তারাও শপথ নিয়েছে। এরই মাঝখানে একটা বিভ্রান্তিকর ঘটনা ঘটে গেছে। ওই উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনুস না কি নিয়ে একজন ছিলেন, তিনি আরও বাকি উপদেষ্টাদের নিরাপত্তার কথা চিন্তা করছেন। ব্যাপারটা কি হয়েছে বলি খুলে আপনাদের। জনরোষ থেকে বাঁচতে তদারকি সরকারের অর্থাৎ ইউনুস সরকারের 13 জন উপদেষ্টাকে নিরাপদে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিতে তারেক রহমানের কাছে নাকি আর্জি জানিয়েছেন খোদ মোহাম্মদ ইউনুস। চলতি সপ্তাহের মধ্যেই ওই উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন ইউনুস, যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই উত্তর দেননি এখনো পর্যন্ত তারেক রহমান। 2024 সালের 5ই আগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার, আর 3 দিন বাদে মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। মূলত বিদেশি বিভিন্ন দাতব্য সংস্থার ক্ষয়রাতিতে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারদের উপদেষ্টা হিসেবে বসানো হয়, যে কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইউনুস সরকারের এনজিও সরকার হিসেবে পরিচিতি পায়। অভিযোগ ওঠে ক্ষমতায় বসেই দুর্নীতিতে মেতে ওঠেন মোহাম্মদ ইউনুসের সেই সমস্ত উপদেষ্টারা। নিয়োগ, টেন্ডার, বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা তারা ইতিমধ্যেই মুনাফা লুটতে শুরু করেন। শুধু উপদেষ্টারাই নয়, মোহাম্মদ ইউনুসের যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধেও ঘোরতর অভিযোগ উঠেছে এবং ইউনুসের বিভিন্ন সহকারী থেকে শুরু করে উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীরাও শয়ে শয়ে কোটি টাকা কামিয়েছেন। দুর্নীতি দমন কমিশনে এই বিষয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে, কিন্তু মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপের ফলে কোনো পদক্ষেপ নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন, এমনটাই খবর। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই জনরোষ এবং গ্রেফতারির ভয়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন এই সমস্ত উপদেষ্টারা। ইতিমধ্যে ইউনুসের টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফৈয়াজ আহমেদ তৈয়ব রাতের অন্ধকারে দেশ ছেড়ে নেদারল্যান্ডসে পালিয়ে গিয়েছেন বলে খবর। 16ই ফেব্রুয়ারি আরও 2 জন উপদেষ্টা দেশ ছাড়ার খবর পাওয়া যাচ্ছিল। ওই খবর ফাঁসের পরেই বিএনপির তরফে ইউনুসের উপরে চাপ তৈরি করা হয়। ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিমানবন্দরে থাকা বিএনপিপন্থী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় কোনো উপদেষ্টা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। এরপরেই আসলে কে নামেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, যাকে দুর্নীতির হোতা বলে নাকি ডাকতে শুরু করেছেন বাংলাদেশের মানুষজন। কতটা সত্যি মিথ্যা জানা নেই। তারেক রহমানকে ফোন করে ইউনুস সরকারের 13 জন উপদেষ্টা এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিককে নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়ার আর্জি জানান মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর যে 13 জন উপদেষ্টাকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি, শিক্ষা উপদেষ্টা CR আরবার, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নূরজাহান বেগম এবং নারী কল্যাণ উপদেষ্টা শারমিন মোরশেদ। আর যে সমস্ত আধিকারিকদের বিদেশি পালানোর সুযোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে তার জন্য রয়েছেন বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আসিফ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। অর্থাৎ বুঝতেই পারছেন ইউনুস সরকার কিভাবে তার সাম্রাজ্য সাজিয়েছিল, আর যে কারণেই বাংলাদেশের মানুষজন তিতে বিরক্ত হয়ে গিয়ে খালেদা পুত্র তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখার জন্য নির্বাচনে ঢেলে ভোট দিলেন বিএনপিকে। এখন দেখার বিষয় আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, আর্থ, সামাজিক গতি প্রকৃতি কোন দিকে যায় মাসনাদে তারেক রহমান বসার পরে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।